This channel does not promote any violent and harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি বিভিন্ন অ্যাপ থেকে লোন নিয়ে থাকেন? তাহলে সাবধান, নইলে মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে, বা আপনার ফোন এসে আপনাকে রীতিমতো ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করতে পারে। এমনই এক ঘটনা ঘটে বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের টুনিয়ামারা গ্রামে। তিনি একটি অ্যাপ থেকে লোন নিয়েছিলেন ৬,০০০ টাকা। লোন পরিশোধের সময় হওয়ার আগেই তাকে ফোন করে ১০,০০০ টাকা চাওয়া হয় এবং তাকে বলে যে যদি টাকা না পাঠায় তাহলে এডিটিং এর মাধ্যমে নগ্ন ছবি ভিডিও বানিয়ে ভাইরাল করার ভয় দেখায়। আসুন সঞ্জয় বাবুর সাথে কি হয়েছিল জেনে নিই। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। এমনই খবর দেখতে চোখ রাখুন ইউএসডি বাংলাতে। এবার সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিলেন ইন্দপুরের বাসিন্দা। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিলেন ইন্দপুর বাসিন্দা। তিনি একটি অ্যাপ থেকে লোন নিয়েছিলেন ৬,০০০ টাকা এবং তাকে তার সময়সীমার আগেই ফোন করে বলা হয় তাকে ১০,০০০ টাকা চাওয়া হয়। সে যদি না দেয় তাহলে তাকে বলা হয় যে তার ফটো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে। তো সেই চিত্র আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সাথে আমি রয়েছি শুভজিৎ, ইউএসডি বাংলা, বাঁকুড়া। ঘটনা হচ্ছে, আমাকে একটা অ্যাপস থেকে আমি মেসেঞ্জার অ্যাপস থেকে একটা অ্যাপস আছে, ওইখান থেকে বলা হয়, আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম অ্যাপসটাতে। তো অ্যাপ্লাই করার পরে ওরা আমার আধার কার্ড নাম্বার আর প্যান কার্ড নাম্বার নিয়েছে। নেওয়ার পরে ওরা ভেরিফাই করে আমাকে ৩,০০০ করে দুটো অ্যাপস থেকে ৬,০০০ টাকা পয়সা দিয়েছিল। তারপরে আমার ডেট ছিল ২ তারিখ ২/১/২০২৫, কিন্তু সেখানে ওরা ১ তারিখ থেকে আমাকে ফোনে হুমকি দিচ্ছে যে টাকাটা পাঠাও, নইলে তোমাকে তোমার ছবি দিয়ে নানা রকম অশ্লীল ভিডিও আর ফটো সব তোমার কন্ট্যাক্ট নাম্বারে আমরা পাঠিয়ে দেবো। এমনকি যতগুলো আমার ফোনে কন্ট্যাক্ট নাম্বার ছিল সেগুলোতে সব পাঠিয়ে দিয়েছে অশ্লীল ভিডিও ফটো দিয়ে। ওরা ফোন করে আমাকে মানে হোয়াটসঅ্যাপে অডিও কল করে হুমকি দিচ্ছে যে টাকাটা না পাঠালে সবাইকে ছেড়ে দেবো। এমনকি সবাইকে ছেড়েও দিয়েছে অলরেডি। আমি সেই পরিপ্রেক্ষিতে আমি স্টেপ নিতে যাই ইনপুট প্রশাসনের কাছে। তো সেখানে গিয়ে বললো, দেখো তোমার যেহেতু ব্যাংক থেকে টাকা কাটা যায়নি, এমনকি তুমি টাকা পাঠাওনি, এই কারণে আমরা কিছু স্টেপ নিতে পারবো না, তুমি সাইবার ক্রাইমে যাও। আমি বাঁচাতলা সাইবার ক্রাইমে গেলাম। সেখানে গিয়ে ওদেরকেও সব কিছু জানালাম, এমনকি সব কিছু আমার ফোনের দেখালাম। তো দেখানোর পরে বলছে আগে তোমার যদি টাকা কাটা যায়, নোটিশ আসে, তারপরে আমরা স্টেপ নেব। এটাই আমার ভয় হচ্ছে যে আমি ব্যাংকে যে টাকা রাখবো, যেহেতু ওদের কাছে আমার আধার কার্ড বা প্যান কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ব্যাংক থেকে যে টাকা কেটে নেবে না এর কোনো আমি ভরসা পাচ্ছি না, খুব আতঙ্কে আছি। এমনকি আমাকে সাইবার ক্রাইম থেকে বলেছে যে ফোনটা সুইচ অফ করে রাখো এবং সিম খুলে রাখো। আমি কারোর সঙ্গে কন্ট্যাক্টও করতে পারছি না। এই মধ্যে আমি ফোনটা কী ব্যবস্থা নেবো? আমি প্রশাসনের কাছে এইটুকুনই আমি চাইছি যে এটার কিছু সুব্যবস্থা নেওয়া হয়, এটাই আমার অনুরোধ। আচ্ছা, কোন অ্যাপ থেকে আপনি এই লোনটা নিয়েছিলেন প্রথমে নিয়েছিলাম তুরন্ত ফান্ড বলে একটা অ্যাপ, ওইখান থেকে আমি লোনটা নিয়েছিলাম। আচ্ছা, লোন নেওয়ার পরে এখন তারা কি বলছে, কি চাইছে তারা? তারা ১০,০০০ টাকা ডিমান্ড করছে, যে ১০,০০০ টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠাও ইউপিআইয়ের মাধ্যমে। কিন্তু যখন আমি পাঠাতেও চেয়েছিলাম, যখন পাঠাচ্ছি সেই অ্যাকাউন্টগুলো যতবার আমি ট্রাই করছি পয়সা যাচ্ছে না। ওরা যে বলছে আমরা যেভাবে বলছি সেইভাবে করো, কিন্তু যখনই আমি করতে যাচ্ছি তখন কিন্তু প্রত্যেকবার ইউপিআই আইডি চেঞ্জ হচ্ছে ওদের কাছে। সেই ভয়ে আমি ট্রানজ্যাকশান করতে ভয় পাচ্ছি, কারণ আমার ব্যাংকে টাকা আছে, সেইখান থেকে কেটে নেওয়া হতে পারে, এইভাবে আমি ভয় পাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সিংহ। এই জায়গাটা? টুনামারা, জিওরদা, ইন্দপুর, বাঁকুড়া।